আমার মনে হয় যেটা শান্ত কথা বলছেন সেটা সম্পূর্ণ সত্য নয়। কি পরিবেশ রয়েছে? কারণ কারণ একটা হচ্ছে এই, আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে আমাদের পোস্টার গুলোকে ছিঁড়ে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? আমরা তো মনে করছি তৃণমূল পার্টি দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি অভিযোগ রয়েছে আপনার? আর যে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটের মানে তো ভালোই নেই। একটা আপনার টোটো বা রিক্সা যাওয়ার মতো পরিবেশ নেই। এছাড়া ওখানে স্বাস্থ্যের ব্যবস্থাটা একেবারে নগণ্য, মানে ভেঙে পড়েছে। স্কুলে মাস্টার নেই। আমরা অধিকাংশ সময় দেখতে পাচ্ছি যে হচ্ছে স্কুল 12টা-1টার সময় ছুটি হয়ে যাচ্ছে, ক্লাস হচ্ছে না। কিসের জন্য? মাস্টার নেই। মানে কি চাইছেন, কিভাবে ভোট করবেন? হ্যাঁ, আমরা চাইছি যে সন্দেশখালীতে সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যদি, আমাদের একটু মানুষ চাইছে যদি নির্বাচিত হই, তাহলে প্রথম কাজ হবে আমার আমার সন্দেশখালী ব্লকে ITI তৈরি করা, যার মাধ্যমে ওখানকার স্বল্প শিক্ষিত ছেলেরা হাতে নাতে কাজ শিখতে পারে এবং স্বনির্ভর হতে পারে। এর আগেও তো মহিলাদের নিরাপত্তা আমরা দেখিনি, এখন কিভাবে নিরাপত্তা দেবেন মহিলাদের? আমরা মহিলাদেরকে অবশ্যই নিরাপত্তা দেবো। মহিলাদেরকে আমরা মায়ের মতো মনে করি। সেই মাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিভাবে প্রচার করছেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, বলছি জাতীয় কংগ্রেসে একমাত্র দল যে সুষ্ঠু প্রশাসন, সুষ্ঠু পরিবেশ দিতে পারে। তাতে আমরা দেখছি দীর্ঘদিন পর সন্দেশখালীতে, আজ 25 বছর পর সন্দেশখালীতে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে। তাতে অনেকে খুশি হয়েছে, আমাদের আহ্বান জানাচ্ছে, আশীর্বাদ জানাচ্ছেন। কিছু কিছু ফুটেজ আছে, দেখলে দেখতে পাবেন যে আশীর্বাদ করছেন মানুষেরা, যে আগামী দিনে কংগ্রেস দরকার, কংগ্রেস ছাড়া সন্দেশখালীতে সুষ্ঠু পরিবেশ হতেই পারে না। আপনার নাম, পরিচয়? আমার নাম যুধিষ্ঠির ভূমিজ। আমি সন্দেশখালী 123 বিধানসভার তপশিলি উপজাতির এবার ভালো জাতীয় কংগ্রেস আশা করেন? নিশ্চয়ই আমি আশাবাদী আগামী দিনে সন্দেশখালীতে জাতীয় কংগ্রেস জিতবে।